নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। বন দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। বন দপ্তরের নতুন নিয়োগ শুরু, যেখানে নিয়োগটা হচ্ছে ফরেস্ট গার্ড। এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য সুযোগ রয়েছে। মিনিমাম বয়স যেটা লাগবে সেটা হচ্ছে 18 বছর বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠাম কিন্তু হাই লেভেলে রয়েছে। দেখো, এখানে রয়েছে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। তো দারুণ একটি স্যালারি কাঠামো রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। বলা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 অনলাইন অ্যাপ্লাই তোমাদের কিন্তু করতে হচ্ছে। ফরেস্ট গার্ড যে পোস্ট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। তো এই পোস্টের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু আপডেট বন্ধুরা এসছে, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়ালি নিয়োগ। তো চলো আমরা বিস্তারিত আপডেট তোমাদেরকে ফরফর দিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু কিন্তু আপডেট রয়েছে, সেগুলো আমি পরপর আমি দেবো। দেখো, ভ্যাকান্সি যেটা বলা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট নিউ ভ্যাকান্সি 2025। তো এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, ফরেস্ট গার্ড ফোর্স রয়েছে এবং পাশাপাশি এখানে টোটাল যে পোস্ট কটা রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আসছি। তো এখানে দেখো, সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় আবেদন করতে পারবে, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। চলো পরপর আরও বিস্তারিত তথ্য তোমাদের দেখায়। দেখো, এখানে বলা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 স্যালারি আপডেট কি রয়েছে। দেখো, 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। হাই লেভেলের কিন্তু স্যালারি এখানে রয়েছে। এবং এখানে দেখো, তোমাদের বয়স কি বলেছে, বয়স তোমাদের মিনিমাম যে বয়স সেটা হচ্ছে 18 বছর থাকতে হবে। মিনিমাম বয়স 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে আরেকটি বিষয় তোমাদের আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। তো সেই হিসেবে আলাদা স্টেট থেকে কিন্তু এই নিয়োগের অফিসিয়ালি আপডেট, সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপডেট রয়েছে। তো অন্য স্টেটে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে তোমাদের 18 থেকে 42-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে 18 থেকে 32-এর মতো তোমাদের কিন্তু এখানে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে এখানে ছাড় পেয়ে যাবে। তো আবেদন ফিসটা তোমাদের কত লাগছে দেখো, আবেদন ফিস তোমাদের এখানে লাগছে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট 300 টাকা, এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয় 150 টাকা। এবং পাশাপাশি আমাদের রাজ্যে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে 220 টাকা তোমাদের কিন্তু আবেদন ফিস লাগবে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট। এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে বন্ধুরা মাত্র 20 টাকা আবেদন ফিস তোমাদের কিন্তু লাগবে। তো সমস্ত বিষয়গুলো আমি আসবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডিটেলস আপডেট রয়েছে সমস্তটা কিন্তু আমি পরপর দেবো। দেখো, সিলেকশন প্রসেস কী রয়েছে, রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে, এর সাথে একটা পার্সোনাল ইন্টারভিউ কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো, আদার স্টেট থেকে যদি আবেদন করো, অর্থাৎ আমাদের রাজ্য বাদে অন্য রাজ্যে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর আমাদের রাজ্যে যদি আবেদন করো মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, সমস্ত বিষয়গুলো আসছি। আবেদন করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে বলা হচ্ছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সিগনেচার করতে হবে, আধার কার্ড দিতে হবে এবং এডুকেশনাল যে যা যা সার্টিফিকেট হচ্ছে সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট এবং এজ প্রুফ হিসেবে তোমরা দিতে পারো মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। তার আগে আমি আরেকটা বিষয় দেখাই। দেখো, আমাদের একটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি কিন্তু সমস্ত আপডেটগুলো দেবো। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী কী আপডেট আসছে আমি সেই বিষয়গুলো আমি দেখিয়ে দেবো। বন দপ্তরের নতুন নিয়োগ বন্ধুরা কিন্তু শুরু হয়েছে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী আপডেট আসছে সেটা আমি পরপরই দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী বলা হচ্ছে, ফরেস্ট গার্ড হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট দেখো, বনরক্ষী হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। বয়স তোমাদের কিন্তু দেখো 18 থেকে 32-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে, তোমরা অবশ্যই এখানে আবেদন করবে। দেখো, 54 অর্থাৎ 5,400 থেকে শুরু করে 25,200 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে এবং গ্রেড পে রয়েছে তোমাদের 1900 টাকা রয়েছে গ্রেড পে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা দেখো, তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের সিলেবাসটা কী রয়েছে, পরীক্ষার প্যাটার্নটা কী থাকছে দেখো, তোমাদের কিন্তু 60 মিনিটের একটা পরীক্ষা রয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে, একটা প্রশ্ন ভুল উত্তর অ্যান্সার যদি করো সেক্ষেত্রে কিন্তু
এখানে 0.25 নাম্বার কাটা হবে। অর্থাৎ বন্ধুরা 4টে প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে, সিলেবাসটা দেখো, এখানে তোমাদের কিন্তু দেখো বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ রয়েছে। এখানে কোশ্চেন থাকবে 30টি এবং নাম্বারও কিন্তু 30, একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে। ইংলিশ থেকে দেখো 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বার এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স রয়েছে দেখো এখানে 30 নাম্বার, 30টি কোশ্চেন 30 নাম্বার এবং পাশাপাশি রয়েছে রিজনিংস রয়েছে এখানে দেখো 10টি কোশ্চেন 10 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের হলো 90টি কোশ্চেন আর 90 নাম্বার তোমাদের থাকছে। আর পাশাপাশি যে পার্সোনাল ইন্টারভিউ রয়েছে সেখানে তোমাদের থাকবে কিন্তু 10। দেখো লিখিত পরীক্ষা রয়েছে এবং পাশাপাশি পার্সোনাল ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউতে থাকবে 10 আর লিখিত পরীক্ষা থাকবে তোমাদের কিন্তু এখানে 90। টোটাল কিন্তু 100 নম্বর উপরে তোমাদের এখানে ইভ্যালুয়েশনটা হচ্ছে। পাশাপাশি আবেদন মূল্য দেখো, এখানে তোমাদের বলা আছে জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 220 টাকা লাগবে। এটা কিন্তু আমি সমস্যাটা বলছি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ঠিক আছে, 220 টাকা লাগবে। এবং এসএসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 20 টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য তোমাদের এখানে দিতে হবে। তো আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, তারপর কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। দেখো এখানে তোমাদের কিন্তু একটা টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে সর্বশেষে যখন সাবমিট করবে তখন অবশ্যই তোমরা রেফারেন্সের জন্য তোমাদের অ্যাপশন ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে বের করে রাখবে। কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে দেখো, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, জন্ম তারিখের প্রমাণপত্র, আধার কার্ড থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এই সমস্তটা কিন্তু লাগছে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে 6 ফেব্রুয়ারি 2025 থেকে এবং এখানে দেখো 28 ফেব্রুয়ারি 2025। তো বন্ধুরা এটা কিন্তু আপডেট দিচ্ছি আমি অন্য একটি স্টেটের। তো আমাদের স্টেটের কি, অর্থাৎ এই ডেটটা সম্পর্কে আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের অন্য একটা স্টেটে কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই চলছে। তো আমাদের এখানে আমাদের এই স্টেটে কিন্তু এখনো আসেনি, অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু এখনো নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তো সেই অফিসিয়াল নোটিশটা তোমরা একটু দেখে নাও, যে অন্য স্টেটের যে অফিসিয়ালি যে নোটিশটি তোমরা পাবলিশ হয়েছে সেই অফিসিয়ালি নোটিশটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এ হচ্ছে অফিসিয়ালি নোটিশ, এই নোটিশটি পাবলিশ হয়েছে উত্তরাখণ্ড থেকে, উত্তরাখণ্ডের যে স্টেট রয়েছে সেখান থেকে কিন্তু এই অফিসিয়ালি নোটিশটি তোমরা পাবলিশ হয়েছে। তো দেখো ডেট কিন্তু সেখানে দেওয়া রয়েছে অফিসিয়ালিভাবে 31 জানুয়ারি 2025 থেকে শুরু হয়েছে আর এখানে 28 ফেব্রুয়ারি লাস্ট ডেট রয়েছে। তো আমাদের এই স্টেটে এখন আসেনি কেন, তার কারণটা হচ্ছে তোমাদের ওবিসি যে কেসটা রয়েছে বা ওবিসি যে মামলাটা চলছে তার কারণে কিন্তু এই নিয়োগ পরীক্ষাটা কিন্তু আটকে রয়েছে। ঠিক আছে, তো ওবিসি কেস মিটে গেলেই তোমাদের কিন্তু পরপর সমস্ত অফিসিয়ালি নোটিশগুলো কিন্তু সমস্তটা পাবলিশ করে দেওয়া হবে। তো সেই জন্য কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু আটকে রয়েছে ওবিসি মামলার জন্য, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু আসতে চলেছে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি একটি খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা। আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করবে। ঠিক আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, আপনার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।